আজকে তোমাদের কুমড়োর তরকারি বানিয়ে দেখাবো। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনো রেসিপির সাথে খাবে। দুর্দান্ত একটা রেসিপি। চলো কিভাবে বানাচ্ছি। প্রথমে কুমড়ো এরকম টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটু ছিলে নিয়েছি। আর কাবলি চানা এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আদা রসুন পেস্ট আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। ব্যাস, আরও বাকি উপকরণ রান্না করতে করতে দেবো। তো কুমড়ো তরকারি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আলুটা আগে ভেজে নেব। তো আলু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এটা দিয়ে একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে মোটামুটি আলুটা আমি একটু ভেজে নেব। তো আলুটা যখন হালকা ভাজা মতো হয়ে যাবে, দেখে বুঝতেই পারছো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই। তো আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কুমড়োগুলোও ভেজে নেব। তো সবগুলো কুমড়ো দিয়ে ভেজে নেব। এতে করে তরকারির টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত হবে। তো কুমড়োগুলো একটু উল্টে পাল্টে 2-3 মিনিট ধরে ভেজে নেব। তো দেখে বুঝতেই পারছো আমি কিভাবে ভাজছি। তো ওই তেলের মধ্যেই দিয়ে ভাজছি। তো ওই জন্য আমি আর লবণ আর হলুদ দিলাম না, যেহেতু ওই তেলের মধ্যে একটু লবণ হলুদের রয়েছে, ছোঁয়া রয়েছে। তো সেই জন্য আর দিলাম না, পরেই দেবো রান্না করতে করতে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ব্যাস, এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে এই তরকারিটা করবে, ভালো লাগবে। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো, তোমরা যদি এটা নিরামিষভাবে বানাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে। আর আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি না। তো সবাই এটা খেতে পারবে, নিরামিষভোগীরা তারাই এটা জাস্ট খেতে পারবে না। তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম লাল লাল করে, দেখে বুঝতেই পারছো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দুটো একসঙ্গেই বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। মিনিটখানেক ভাজলে হয়ে যাবে। তো তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কুমড়োর তরকারি একটু লঙ্কাটা মানে একটু ঝাল ঝাল মতো হবে সেই জন্য। তো এখানে আমি সানরাইজের লঙ্কা লাল রেড চিলি দিয়েছি। তো সানরাইজের লঙ্কা একটু ঝালটা কম হয়। আর এখানে তারপরে দিয়ে দিলাম কাবলি, যে চানাটা সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলার সঙ্গে মিশিয়ে নিলাম কাবলি চানাটা। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা, ওটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মোটামুটি অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতে থাকবো। দেখো, অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেব, নাহলে মশলাটাও পুড়ে যেতে পারে। তো সেই জন্য তো অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো একটুখানি এটা জিরে আর ধনে গুঁড়ো, এটা একটু হালকা রোস্ট করা, ওটাই দিয়ে দিলাম। তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। আর অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নিতে থাকবো। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখতে পারো, অসাধারণ হবে টেস্টটা। তো ব্যাস, এবার যখন মশলা থেকে তেল চলে এসছে দেখে বুঝতেই পারছো আর মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। তো এবার আমি ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে আবারও ভেজে নিচ্ছি। আর এই রকম কাবুলি চানা দিয়ে তোমরা একবার কুমড়োর তরকারি বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর অল্প অল্প জল দিয়ে আমি এটা মোটামুটি কষিয়ে নিতে থাকবো। খুব অল্প অল্প জল দেব আর কষিয়ে নেব। আর আঁচটা একটু মিডিয়ামে রেখেই বানাবো, তাহলে ভালো হবে। আর চেরা কাঁচা লঙ্কা এখানে আমি 3টে দিয়ে দিলাম। তোমরা ঝালটা বুঝে দেবে। বললাম না কুমড়োর তরকারি একটু ঝাল রসে বেশি, তো সেই জন্য ঝাল বুঝেই কিন্তু দিয়ে দেবে। তো তারপরে দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। তেল তেল চলে আসছে, মশলাটাও মোটামুটি খুব ভালো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়ো একটুখানি দিলাম। গোটা গরম মশলা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি আরও একটু কষিয়ে নিলাম। আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছো খুব বেশি জল দিলাম না। এরপরে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রান্না করে নেব একদম লো আঁচে। দেখবে এতে করে টেস্টটা সুন্দর আসবে। তো তারপরে লো আঁচে রান্না করে নিলাম। এবার আমি ঢাকাটা খুলছি। দেখো, দেখে বুঝতেই পারছো আমার কিন্তু একদম খুব ভালোভাবে আলু কুমড়ো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার কুমড়োর তরকারি কিন্তু একদম রেডি। এবার আমি এটা পরিবেশনের জন্য মোটামুটি সার্ভ করে দেব।
5 মিনিট পরে। তো দেখো পরিবেশনের জন্য বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এই তরকারিটা তোমরা একবার রান্না করে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। তোমরা যে কোনো রেসিপির সাথে এটা খাবে, সেটা একদম অন্য রকমের লাগবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার ফেসবুকে সবুজ সাথী রেসিপিস নামে পেজ প্রোফাইল আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো সেখানে যদি দেখো তাহলে প্লিজ ফলো দিয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটা রুটি পরোটা মানে মোটামুটি রাতের ডিনারে যদি রাখা যায় আরও তো দুর্দান্ত হয়, খেতে অসাধারণ একটা রেসিপি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখো, দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।